সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবার স্বাগতম অরবিট কোচিং থেকে আমাদের পার্ট 4-এ। আমাদের গত পার্ট 3 ছিল 3টা পার্ট, আবার পার্ট 4-এ আমাদের টপিকস হচ্ছে মোটামুটি 3টা, এবং এটা দিয়ে আমাদের অনেকটা শেষ প্রান্তে চলে আসবে। পার্ট 3 যেটা ছিল, এই যে ওখানে আমরা বলছিলাম হচ্ছে অ্যালকেন কি, অ্যালকিন এবং অ্যালকাইন এদের নিয়ে কথা বলছিলাম, এদের প্রিপারেশন এবং বিক্রিয়া দুটো নিয়ে কথা ছিল। পার্ট 4-এর মূলত কথা হচ্ছে 3টা ঘটনা। একটা হচ্ছে অ্যালকোহল, 2 হচ্ছে অ্যালডিহাইড, 3 হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। পরিচয় শুনে জানার কথা, কারণ এগুলো সম্পর্কে অলরেডি আমি প্রথম বা দ্বিতীয় ভিডিওতে দেখাইছিলাম। অ্যালকোহল কি, অ্যালডিহাইড কি, কার্বক্সিলিক অ্যাসিড কি, নামগুলো অন্তত শিখে আসছি। তো আমার অ্যালকোহল যেটা আছে, এটার প্রস্তুতি আমি অনেকটা দেখছি। আমরা প্রথমে অ্যালকোহল নিয়ে কথা বলি। অ্যালকোহল, এখানে কাকে অ্যালকোহল বলছিলাম? কার্বন, ধরো কার্বন আছে এখানে, কার্বন 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 কার্বন। তো সিস্টেমে যদি একক বন্ধনের সাথে সাথে যুক্ত হবে, তাহলে এখানে ধরলাম যে সেখানে OH আছে। তো OH, এটাকে আমি মূলত অ্যালকোহলের পরিচয়, অ্যালকোহল আছে সেটা। আমরা আমাদের প্রস্তুতি যখন করতে যাবো, প্রস্তুতি আমরা প্রথম দেখবো হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল তৈরি করবো, বাকিগুলো নিজে তৈরি করতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে 2 কার্বন বিশিষ্ট তৈরি করা। এখন অ্যালকোহল অলরেডি একটা প্রস্তুত করে দেখাইছিলাম, যদি মনে থাকে। আমরা একটু প্রস্তুতি দেখাই যে অ্যালকোহল প্রস্তুতি কোত্থেকে প্রস্তুত করা যায়। অ্যালকিন থেকে প্রস্তুত করেছিলাম, যে অ্যালকিন CH2CH2 একে আমি পানি সংযোগ করাতে পারি, তাহলে কি আসতো যে H3PO4 এবং উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে এই পানিটা এখান থেকে H এবং OH, H প্লাসটা এটা ধরো একটা কার্বন আসছে, OH মাইনাস এটা আরেকটা কার্বন এসে CH3CH2OH এ কনভার্ট হচ্ছে। এটা একটা অ্যালকোহল, এবং এটার নাম কি ছিল? ইথানল। আমরা একে আরেকটা ওয়েট তৈরি করতে পারবো, সেটা হচ্ছে ধরো অ্যালকাইল হ্যালাইড আছে, CH3CH2 ব্রোমিন, এটা আসবে। তা আমি এর আগে দেখে আসছিলাম যে আমার যদি একে কোনো কারণে এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড যে কোনো একটা জলীয় দ্রবণ দিই, আমি দেখছিলাম যে জলীয় দ্রবণের একটা বেনিফিটটা কি, জলীয় দ্রবণ হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া করে। তাহলে আমি যদি এখান থেকে এই OH কে ব্রোমিন দিয়ে এই ব্রোমিন দিয়ে OH দিয়ে প্রতিস্থাপন করাতে পারি, যেহেতু পৃথিবী পটাশিয়াম হাইড্রোক্সাইড পৃথিবী প্রতিস্থাপন বিক্রিয়া দেবে, তাহলে এই OH কাকে প্রতিস্থাপন করবে? ব্রোমিনকে প্রতিস্থাপন করবে। যেহেতু কাকে দিলাম? অ্যাকোয়াসকে দিলাম বা জলীয় দ্রবণকে দিলাম, তাহলে আমার উৎপাদ কি হবে? যে CH3CH2, এই ব্রোমিনটা রিপ্লেস এখন কি হবে? OH। তাহলে এই পটাশিয়াম এবং ব্রোমিনের যুক্ত হয়ে কি তৈরি করবে? ওটা আমার উৎপাদের মেইন অংশ না, এটা আমার উৎপাদ। তাহলে এটাও ইথানল, এটাও ইথানল। কিভাবে তৈরি করছি? তৈরি করলাম হচ্ছে, একটা ছিল হচ্ছে অ্যালকিন থেকে, একটা ছিল হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকিন থেকে এবং কি অ্যালকাইল হ্যালাইড থেকে। আর কি কোনোভাবে তৈরি করা যায় কিনা আমি একটু দেখি। ধরো এটা একটু, এই জিনিসটা একটু মাথায় রাখবা, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখন একটা ইম্পর্টেন্ট পার্ট শিখবো, সেটা হচ্ছে ধরো আমি যে অ্যালকোহল তৈরি করতেছি, অ্যালকোহল, এটার সাথে আমরা এখন এমন একটা জিনিস শিখবো যাতে আমি যে কোনো প্রসিডিউর যেতে পারে। ধরো আমি যদি জারণ ঘটাই এই চ্যাপ্টারের মধ্যে, জারণ, তাহলে কি হবে? ধরো আমার থেকে আছে হচ্ছে অ্যালকোহল CH3CH2OH, অ্যালকোহল। অ্যালকোহলকে যদি জারণ ঘটানো হয়, তাহলে সে অ্যালডিহাইডে কনভার্ট হয়। কি বললাম? অ্যালকোহলকে যদি জারণ ঘটানো হয়, অ্যালকোহল যেটা আছে তাকে আমি জারণ ঘটাই, কি তৈরি হবে? অ্যালডিহাইডে কনভার্ট হবে। অ্যালডিহাইডকে আমি যদি জারণ ঘটাই, তাহলে সে আমাকে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হতে পারে। এখন এখানে একটা কথা, অ্যালডিহাইডে দেখবে তুমি যখন আরেকটু আপডেট বা আরেকটু উপর লেভেলে পড়বে, তখন দেখবে হচ্ছে অ্যালকোহলকে জারণ ঘটালে সবসময় অ্যালডিহাইড নাও করতে পারে। তা আমাদের জন্য এসিসির জন্য শুধুমাত্র অ্যালডিহাইড, কারণ আমাদের অ্যালডিহাইড ছাড়া কিটোন নামে একটা পার্ট আছে, ওটা আমার নাই। তাহলে আমার লাগবে কি? অ্যালকোহলকে জারণ ঘটাইছি, আর জারণ মানে কোনোভাবে আমি সেখানে অক্সিজেন যাই, মানে অক্সিজেন কাজ করবে, তাহলে কি আসবে? অ্যালডিহাইড আসবে। এখানে যাই মানে অক্সিজেন অক্সিজেন কি করবে? অ্যাসিডে চলে আসবে। অ্যাসিড বলতে এখানে কার্বক্সিলিক অ্যাসিডকে বোঝানো হচ্ছে। আমি যদি উল্টা কাজ ঘটাই, অর্থাৎ বিজারণ ঘটাই, বিজারণ মানে হচ্ছে জাইমান হাইড্রোজেন, তাহলে সে কি করবে? অ্যাসিড থেকে কিসে আসবে? অ্যালডিহাইড আসবে। আবার বিজারণ ঘটাইলে সে কি আসবে? অ্যালডিহাইড থেকে কোথায় আসবে? অ্যালকোহলে আসবে। এই জিনিসটা আমার মোস্ট অফ দ্য টাইমে লাগবে। আমি খুব দ্রুত রিটার্ন করতে পারবো, অ্যালকোহল থেকে আমি অ্যাসিডে যেতে পারবো, অ্যাসিড থেকে আমি অ্যালকোহল আসতে পারবো। ঠিক আছে? তাহলে আমি এই অ্যালকোহল, যেহেতু আমরা অ্যালকোহলের
প্রস্তুতি শিখতেছিলাম, তাহলে আমি কি করতে পারি যে অ্যালডিহাইড একটা CH3CHO অ্যালডিহাইড, এখান থেকে যদি আমি বিজারণ ঘটাই, বিজারণের জন্য কাকে লাগবে? একটা বিজারক পদ, যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এটার উপস্থিতিতে জাইমান হাইড্রোজেন দিবে সে। তো এটা কি করবে? জাস্ট CH3CH2OH, আমার কিছু বলার দরকার নেই, আমি বললাম হচ্ছে এখানে কি হবে, এই যে অ্যালডিহাইডটা কিসে কনভার্ট হয়ে যাবে? অ্যালকোহলে কনভার্ট হবে, তো এছাড়া আর কোনো কিছু না। জাস্ট আমি কি করবো, যে কার্বনের মধ্যে অ্যালডিহাইড ছিল সেই কার্বনে আমি কি বসাই দিব? OH বসাই দিব। বাকি আর কাজ কি? বাকি আর কাজ হচ্ছে ওই যে কার্বন হাত মিলানোর জন্য হাইড্রোজেন দিয়ে দেবো। কি বললাম? অ্যালডিহাইড থেকে যখন অ্যালকোহলে কনভার্ট হয় তখন আমার কাজটা কি? অ্যালডিহাইড যে কার্বন আছে, অ্যালডিহাইড যুক্ত সিস্টেমটা, সেখান থেকে কিসে তৈরি হবে? OH এ কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে? OH এ কনভার্ট হবে। ওকে, তাহলে অ্যালকোহল যদি প্রস্তুতিগুলো একসাথে দেখায়, অ্যালকোহল ধরলাম যে CH3CH2OH, কোথেকে তৈরি করতে পারি আমরা? একটা হচ্ছে অ্যালডিহাইড থেকে CH3CHO অ্যালডিহাইড, একে বিজারণ করতে অ্যালকোহল তৈরি হবে। আর এটা কোথায় তৈরি ছিল? আর এটা হচ্ছে CH2CH2 থেকে অ্যালকিন থেকে, এখানে কি করতাম আমরা? পানিকে সংযোগ করছিলাম H3P উপর উপস্থিতিতে। আর এটা কি ছিল? আর এটা ছিল হচ্ছে CH3CH2 ব্রোমিন বা ক্লোরিন, যে কোনো একটা দিলাম। এখানে কাকে করতে হবে? আমাকে একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া লাগবে, অ্যাকোয়ার। এটা অ্যালডিহাইড তৈরি হয়েছে। এখান থেকে চাইলে আমি আবার অ্যালডিহাইডে কনভার্ট করতে পারি, যে জাইমান অক্সিজেন দিলাম, এখানে হচ্ছে জাইমান হাইড্রোজেন দিলাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এখানে হচ্ছে KMnO4 দিলাম। আবার এই জায়গায় চলে আসতে পারি যে CH3CHO। তাহলে এই হচ্ছে আমার টোটাল প্রসিডিউর, অর্থাৎ অ্যালকোহলের পুরো কাজ হচ্ছে এটা। অ্যালকোহল এখানে এই পার্টটুকু হচ্ছে অ্যালকোহলে আসা যাওয়া, আর এই পার্ট হচ্ছে অ্যালকোহল থেকে চলে যাওয়া। ওকে, অ্যালকোহল থেকে চলে যাওয়ার আর কোনো প্রসেসকে আমরা দেখে আসছিলাম? অবশ্যই দেখছিলাম। আমার ধারণা মতে আমি কি করতে পারি? পানিকে বের করে দেওয়া। যদি আমি পানিকে বের করতে পারি -H2, পানিকে বের করার জন্য অপশন কি কি ছিল? পানিকে বের করার অপশন ছিল হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4। যদি বলে না দাও তাহলে এটা, তাহলে কি তৈরি হবে? CH2CH2 অ্যালকিন। তাহলে অ্যালকোহলে আসার, অ্যালকিন থেকে অ্যালকোহলে আসছি, আবার অ্যালকোহল থেকে অ্যালকিনে চলে গেছে। অ্যালকিন থেকে যখন অ্যালকোহল আসছিলাম তখন কার উপস্থিতি আসছিলাম? H3P উপর উপস্থিতি, তখনও পানি যোগ করছি। অ্যালকোহল থেকে যখন অ্যালকিনে আসতেছিলাম তখন পানি বের করে দিচ্ছি, কার উপস্থিতিতে? H2SO4। কেন? H2SO4 ছিল এটা নিরোধক। তারপর ছিল অ্যালডিহাইড থেকে আমরা অ্যালকোহল আসছিলাম, কারণ আমরা শিখাচ্ছিলাম যে অ্যালডিহাইডকে বিজারণ করলে কি হয়? অ্যালকোহল তৈরি হয়। অ্যালকোহলকে আবার জারণ ঘটানো হলে কি তৈরি হয়? অ্যালডিহাইড তৈরি হয়। তারপর আমরা দেখছিলাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড কি দিই? অ্যাকোয়াস দিই, তাহলে এই যে নেগেটিভ পার্ট OH মাইনাস, এই মাইনাসটা কাকে রিপ্লেস করে দেবে? এই ব্রোমিনটাকে রিপ্লেস করায় সে এখানে বসে যাবে, অর্থাৎ OH-টা ব্রোমিনকে রিপ্লেস করে OH বসে যাবে, তাহলে কি বের হয়? CH3CH2OH। এই ছিল আমার অ্যালকোহলের কাজটা ছিল। আমরা এবার কাজ করবো হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড প্রস্তুতি আমি দেখেই ফেলছি অলরেডি, এখন আর খুব আহামরি নতুন কোনো বিক্রিয়া নাই। তাহলে CH3CHO, ধরো আমার এটা হচ্ছে অ্যালডিহাইড। একটা প্রস্তুতি কোথেকে দেখছিলাম? মাত্র দেখছিলাম যে CH3CH2OH, এখান থেকে দেখছিলাম জারণ প্রক্রিয়ার মাধ্যমে। আর কোনো বিক্রিয়া দেখে আসছিলাম? অবশ্যই দেখছি, সেটা হচ্ছে অ্যালডিহাইডকে আমরা CH অর্থাৎ ইথাইনের সাথে যখন বিক্রিয়া করেছিলাম, পানি সংযোজক ছিল সেখানে H2O প্লাস H2O দিয়েছিলাম। H2O তে কি লাগছে আমাকে? 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড, এবং সম্ভাব্য একটা তাপমাত্রা মনে হয় 80°C। এই তাপমাত্রা কি তৈরি হয়েছিল? CH3CHO তৈরি হয়েছিল। তাহলে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারতেছি কয়টা ওয়েতে? দুইটা ওয়েতে। আর কি কোনো ওয়ে আছে? অবশ্যই ছিল। আর এটাকে করা যায় যেমন CH3COOH ইথানোয়িক অ্যাসিড, তাকে যদি আমি বিজারণ ঘটানো হয়, বিজারণ ঘটাই, তাহলে সে কি তৈরি করবে? CH3CHO অ্যালডিহাইড। তাহলে অ্যাসিড থেকে অ্যালডিহাইডে যাওয়াটা যদি যেমন হয় এটার প্রস্তুতি, তাহলে অ্যালডিহাইড থেকে অ্যাসিডে আসতে পারি কিভাবে? অ্যালডিহাইড থেকে অ্যাসিডে আসতে পারি, সেটা হচ্ছে কি? অ্যালডিহাইডের বিক্রিয়া জাস্ট। তাহলে অ্যালডিহাইড থেকে অ্যাসিডে যাওয়া যাবে না? দেখে আসছিলাম তো আমরা, যেমন CH3CHO অ্যালডিহাইড, তাকে আমি কি করব? জাইমান অক্সিজেন, এটা কোত্থেকে আসবে? KMnO4 থেকে আসবে। তাহলে এখানে উৎপন্ন হবে কি? CH3
COOH। তাহলে একে আমরা আলাদা করে দেখানো আমার দেওয়াটা মনে লাগবে না, কারণ সবগুলো এক জায়গায় আছে। যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালকাইন থেকে অ্যালডিহাইড, তারপর হচ্ছে অ্যাসিড থেকে অ্যালডিহাইড, আর অ্যালডিহাইডের বিক্রিয়া পড়ছে কি অ্যালডিহাইড থেকে অ্যাসিডে যাওয়া। এগুলো হচ্ছে প্রিপারেশন, আর এটা ছিল কি বিক্রিয়া। আমার এদেরকে লাগবে। তাহলে নিজের একবার আবার একটু দেখে নেবে জিনিসটা, ভিডিও পজ করে আরেকবার নিজে একটু প্র্যাকটিস করবা। আমাদের লাস্ট টপিকস হচ্ছে কি অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা অ্যালডিহাইড একটা কথা বলি, অ্যালডিহাইডে যেমন মিথানল, যেমন ধরো আমি তো অ্যালকোহল এভাবে তৈরি করতাম CH3CH2, ধরো CH3OH, একে যদি আমি জারণ ঘটাইতাম তাহলে কি আসতো SCH আসতো, SCH। তাহলে আমার এই নাম কি ছিল ইথানেল, এর নাম কি ইথানেল, এটার নাম কি ইথানেল, এটার নাম কি ইথানেল, এটার নাম কি মিথানেল, কেন এক কার্বন বল। এই মিথানেল যারা পড়তেছি এটার 40% দ্রবণকে বলা হয় কি ফর্মালডিহাইড, ফরমালিন বল, ফরমালিন। তাহলে মিথানেলের 40% জলীয় দ্রবণকে কি বলা হয় ফরমালিন। ফরমালিনের ইউজ কোথায়, যে কোনো মৃত জিনিসকে যা সংরক্ষণ করার জন্য, মৃত কিছুকে কি করার জন্য সংরক্ষণ করার জন্য কাকে ইউজ করে ফরমালিন। ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইড, অর্থাৎ মিথানেল যারা বলতেছি তার আরেকটা নাম হচ্ছে ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে কি বলা হয় ফরমালিন। ফরমালিনের ইউজ কি, যে কোনো মৃত জৈব বস্তুকে জাস্ট সংরক্ষণ করার জন্য ইউজ হয়। তাহলে এটা একটু মাথা রাখবা। এখান থেকে এমসিকিউ অনেকভাবে বলা যেতে পারে 40% দ্রবণ কিনা, তারে কেন ইউজ করতে, তার নাম কি, এরকম। ওকে, তাহলে আমরা অ্যালডিহাইড সম্পর্কে মোটামুটি বুঝি। এখন অ্যালডিহাইডের আলাদা একটা জিনিস শিখলাম যে ফরমালিন হয়, এখান থেকে ফরমালিনের ইউজ। সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে কি CH3COOH। এটা ইথানোয়িক অ্যাসিড, মূলত সংকেতটা কি এই কার্বন OH, এটুকু হচ্ছে আমার কি কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কার্বক্সিলিকের সংকেত হচ্ছে মূলত কার্বক্সিলিক অ্যাসিড মূলক হচ্ছে এরকম, এটা কার্বক্সিলিক অ্যাসিড। আমাদের যেমন এখানে এস দিলে হচ্ছে কি ফর্মিক অ্যাসিড, আর CH3COOH এর নাম কি ইথানোয়িক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড না বলে তোমরা হয়তো শিখে আসছো মিথানোয়িক অ্যাসিড, আমি গত ক্লাসে দেখাচ্ছিলাম মিথানোয়িক অ্যাসিড। এই মিথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে কি ফর্মিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের নাম কি অ্যাসিটিক অ্যাসিড। এখন এদেরকে তৈরি করা যায় কিভাবে, গত ভিডিওতে মানে এর আগে আমরা কিছুক্ষণ আগে দেখে ফেলছি। যেমন ধরো CH3CHO ইথানঅ্যালডিহাইড, তাকে আমি জারণ ঘটাই কে মানে পুরো উপস্থিতিতে যায়, মানে অক্সিজেন আসবে, তাহলে কি তৈরি হবে CH3COOH, এটা। তাহলে চাইলে আমি উল্টো রিভার্স করতে পারি, এর আগে দেখেছিলাম ইথানোয়িক অ্যাসিড কিন্তু আমি বিজারণ ঘটাই কি তৈরি হয় CH3CHO। এই হচ্ছে আমার কাজ। তাহলে আমরা মোটামুটি চ্যাপ্টারের অনেকগুলো পার্ট শেষ করে ফেলছি, কিন্তু কিছু একটা পার্ট আমরা রেখে দিছি। কি রেখে দিছি আমরা নেক্সট আস্তে আস্তে করবো, সেটা রেখে দেওয়া হয়েছে। আমরা পড়ি নাই কি কি জিনিস, একটা হচ্ছে বদ্ধ শিকল কারা, এরা পড়ি নাই, আমরা বদ্ধ শিকল যোগ পড়ি নাই। দুই হচ্ছে আমি এলিফেটিক পড়ে আসছি, অ্যারোমেটিক যোগ পড়া এটা পড়াই নাই, অ্যারোমেটিক। আর তিন হচ্ছে আমরা কোনো পলিমারকরণ বিক্রিয়া দেখাইনি, পলিমারকরণ বিক্রিয়া। তাহলে আমাদের নেক্সট যে ভিডিও থাকবে সেই ভিডিওতে আমরা এই তিনজনকে একসাথে কভারেজ করবো, যে বদ্ধ শিকল যোগ কারা, অ্যারোমেটিক যোগ কারা, পলিমারকরণ কারা। আমাদের সেই ভিডিও থাকবে কি এই বদ্ধ শিকল, অ্যারোমেটিক এবং কত পলিমারকরণ বিক্রিয়া। ওখানে দিয়ে আমাদের অধ্যায় শেষ। তারপরে আমরা হচ্ছে টোটাল একটা ভিডিও করবো যেখানে আমার পুরো সিস্টেমটাকে ওভারভিউ দেওয়া হবে। ওকে, ধন্যবাদ।